হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আপনার মোবাইলে ব্যবহারকৃত 5টি ক্ষতিকর অ্যাপস, যে অ্যাপসগুলো আপনার মোবাইলের জন্য খুবই ক্ষতিকর। তো চলুন শুরু করা যাক এই ক্ষতিকর অ্যাপসগুলো কি। প্রথমেই যে অ্যাপসটি রয়েছে তা হচ্ছে, আমি আপনাদের জন্য এটি একটি নোটপ্যাডে নোট করে রেখেছি। নাম্বার 1 যে অ্যাপসটি রয়েছে তা হচ্ছে ইউসি ব্রাউজার অ্যাপ, যেটা আমরা ব্রাউজিং কাজে ক্রোম ব্রাউজারের বিকল্প হিসাবে ব্যবহার করে থাকি অনেক সময়। তো ইউসি ব্রাউজার অ্যাপটি ব্যবহার করা আমাদের জন্য, আমাদের ডিভাইসের জন্য খুবই ক্ষতিকর। কারণ এই ইউসি ব্রাউজার অ্যাপ আপনার মোবাইল হতে, আপনার ডিভাইস হতে IMEI নাম্বার, IMSI নাম্বার, আপনার লোকেশন এবং ব্রাউজার হিস্টোরি ইত্যাদি কালেকশন করে থাকে এবং এগুলো আলিবাবা কোম্পানির নিকট পাচার করে থাকে। অ্যাজ এ রেজাল্ট বিভিন্ন অ্যাড আলিবাবা কোম্পানি আপনার ডিভাইসে শো করতে থাকে। তো এই ক্ষেত্রে আমি বলবো আপনারা গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারেন। গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করা সকল ডিভাইসের জন্য একটি সেফ ব্রাউজার। নাম্বার 2 যে অ্যাপটি রয়েছে তা হচ্ছে অপটিমাইজিং অ্যাপস বা অপটিমাইজেশন অ্যাপস। অপটিমাইজিং অ্যাপস বলতে বোঝায় অ্যাকচুয়ালি র্যাম বুস্টার, র্যাম ক্লিনার, ব্যাটারি সেভার ইত্যাদি এই ধরনের অ্যাপসগুলোকে। তো প্রতিটি ফোনেই এই অ্যাপগুলো বিল্ট ইনভাবে দেয়াই থাকে। এই অ্যাপগুলো ইনস্টল করলে আপনার ফোনের স্টোরেজ নষ্ট করে দেবে এবং অলওয়েজ ব্যাকগ্রাউন্ডে রান করার কারণে ফোন স্লো হয়ে যাবে। তাই এই ধরনের অ্যাপসগুলো ব্যবহার করা উচিত নয়। নাম্বার 3 যে অ্যাপটির কথা বলবো তা হচ্ছে থার্ড পার্টি অ্যাপস। থার্ড পার্টি অ্যাপস বলতে মূলত বোঝায় গুগল প্লে স্টোরে যেসব অ্যাপস নেই তা গুগল ব্রাউজার হতে বা অন্য কোনো ব্রাউজার ইউজ করে ডাউনলোড করে আপনার ডিভাইসে ব্যবহার করা। তো এই ধরনের থার্ড পার্টি অ্যাপস যখন আপনি অন্যান্য কোনো ব্রাউজার থেকে ডাউনলোড করে ইনস্টল করে ইউজ করবেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই অ্যাপসগুলো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ম্যালওয়্যার এবং ভাইরাস বহন করে থাকে, তো যা আপনার ডিভাইসের জন্য খুবই ক্ষতিকর। সুতরাং এই ধরনের অ্যাপ যদি আপনার ডিভাইস ইনস্টল করে থাকে এখনই আনইনস্টল করে দিন। নাম্বার 4 যে অ্যাপটির কথা বলবো তা হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার অ্যাপস। অ্যান্টিভাইরাস সফটওয়্যার অ্যাপসগুলো মূলত আননোন কোনো ডেভেলপার বা আননোন কোনো সাইট হতে ডাউনলোড করে ইনস্টল করা উচিত নয়। কারণ আননোন কোনো ডেভেলপার বা সাইট থেকে যখন আপনি এ ধরনের অ্যাপস ব্যবহার করবেন তখন এতে ম্যালওয়্যার বা ভাইরাস থাকার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে যদি ব্যবহার করতে হয় আপনারা পেইড অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারেন। লাস্ট এবং নাম্বার 5 যে অ্যাপটির কথা বলবো তা হচ্ছে ফাস্ট চার্জিং অ্যাপস। ফাস্ট চার্জিং অ্যাপস বলতে মূলত অনেকেই মনে করে যে আমার ডিভাইসে যদি এই ধরনের কোনো অ্যাপস আমরা ব্যবহার করে থাকি তো আমাদের ডিভাইস খুব ফাস্টার চার্জ বহন করবে, চার্জ হয়ে যাবে। তো আসলে বিল্ট ইনভাবে যদি আপনার ডিভাইসে এই ধরনের কোনো অ্যাপসের অপশন না দেওয়া থাকে তাহলে এই ধরনের অ্যাপসগুলো কোনো কাজ করবে না। আর যদি আপনার ডিভাইসে এ ধরনের কোনো অপশন, ফাস্ট চার্জিং কোনো অপশন দেওয়া থাকে তাহলে অটোমেটিকই আপনার ডিভাইস ফাস্ট চার্জিং অপশনটি কাজ করবে, কিংবা আপনার ডিভাইসে এ ধরনের কোনো অপশন দেওয়া থাকবে ফাস্ট চার্জ করার জন্য। কারণ এটি হার্ডওয়্যারের সাথে সম্পৃক্ত, তাই এই ধরনের অ্যাপস ব্যবহার করা উচিত নয়। এই ধরনের অ্যাপসগুলো যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ফোনের বড় ধরনের কোনো ক্ষতি হতে পারে। তো এই ছিল মূলত 5টি ক্ষতিকর অ্যাপস, যে অ্যাপসগুলো আপনার ডিভাইসে থাকলে এখনই ডিলিট বা আনইনস্টল করে ফেলা উচিত। তো ভালো থাকবেন বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। আল্লাহ হাফেজ।